নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে তোমরা তোমাদের জীবনের কোন জায়গায় সফলতা পেতে চলেছো। ওকে, তো ভিডিওটা অবশ্যই টাইমলেস, এটা জন্মাষ্টমী স্পেশাল রিডিং, বাট তোমরা যখনই দেখবে তোমাদের সাথে তখনই রেজোনেট করবে। আর 4টে পাইল থাকবে, তো তোমরা পাইল অনুযায়ী চয়েস করে নিতে পারো, মানে কার্ড অনুযায়ী। আর তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে, মানে জন্ম মাস রয়েছে, সেটা অনুযায়ী তোমরা কিন্তু চয়েস করে নিতে পারো। ওকে, আর টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা। For pile number 3, তো তোমরা এইভাবেও চয়েস করে নিতে পারো। বা তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে, ওকে, সেই অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। পাইল নাম্বার 1, তোমরা যারা দ্য থ্রেশহোল্ড কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মে, জুন বা অগাস্ট মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা দ্য ক্রিয়েটার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা দ্য অ্যানিম্যাল কার্ডটা চয়েস করেছো বা তোমাদের জন্ম জুলাই, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 4, তোমরা যারা অনিমা মুন্ডি কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা অক্টোবর মাসে। ওকে, তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তো শ্রীকৃষ্ণ তোমাদেরকে একটা নতুন মানে পথে নিয়ে যাচ্ছেন। তোমরা এই সময় এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে খুব একটা বেশি বুঝতে পারছো না যে কি করবে। ওকে, অনেক জিনিসের নলেজ রয়েছে তোমাদের কাছে, তোমরা অনেক কিছু জানো, কিন্তু তোমরা খুব একটা অ্যাপ্লাই করতে পারো না। বা এই সময় এমন হচ্ছে যে তুমি যে জিনিসগুলো জানো সেগুলো কোথাও না কোথাও যে ভুল করছো। স্পেসিফিক্যালি যারা বাচ্চারা দেখছো বা পড়াশুনো করো, তো তোমরা জানা জিনিস ভুল করে আসছো। এরম হয়তো হচ্ছে তোমাদের সাথে যে সেই জিনিসটা তোমরা আগেও ঠিক করেছো, কিন্তু যখনই পরীক্ষা দিচ্ছ বা কিছু, সেই সময় ভুল করে ফেলছো। আর এটা যদি, এটা একটা এক্সাম্পল দিলাম, এটা পরীক্ষা না হয়ে এটা
যারা বড়রা দেখছো, তো তোমাদের ক্ষেত্রে কোনো একটা জিনিস যেটা তোমরা আগেও ঠিক করে এসছো, মানে ধরো কারোর সাথে ডিল করছো, কোনো পার্সনের সাথে একটু নেগেটিভ পার্সন বা কোনো রকম একটা খারাপ সিচুয়েশনের সাথে তুমি ডিল করছো, সেই সিচুয়েশনে তোমরা আগে ডিল করেছো এবং খুব ভালোভাবে ডিল করেছো, কিন্তু এই মুহূর্তে এসে দাঁড়িয়ে যেন তোমাদের মনে হচ্ছে যে এই সিচুয়েশনে আমি আর ডিল করতে পারবো না, সব কিছু আমার অজানা লাগছে, সব কিছু কঠিন মনে হচ্ছে, আমি কি করব জানি না এবং খুব খারাপ সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, আমার ভালো লাগছে না আর। ওকে, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের থেকে আমি পাচ্ছি। খুব একটা ভালো এনার্জিতে তোমরা এই সময় নেই, অনেক রকম চিন্তাভাবনা রয়েছে এবং তোমরা অনেকেই এই সময় তোমাদের যে কনফিডেন্স রয়েছে সেটা ল্যাক করছো এই জায়গায় দাঁড়িয়ে। তো তোমাদের যে জায়গায় সফলতা আসতে চলেছে সেটা হচ্ছে তোমাদের গ্রোথ হচ্ছে, তোমাদের যে পূর্ণ সেলফটা রয়েছে, যে সেলফটাতে অনেক রকম প্রবলেম ছিল এবং সেই জিনিসগুলো তোমরা জানো যে তোমাদের কোন কোন জায়গাতে ভুল রয়েছে। ওকে, তো সেই ভুলগুলো যে তোমরা এতদিন ইগনোর করেছো, দেখতে চাওনি। ওকে, এবং এরকম না যে তোমরা সেই জিনিসগুলোকে শুধরাতে পারবে না বা কিছু, তোমরা সেই জিনিসগুলোকে শুধরাতে পারবে, সবই পারবে, কিন্তু তারপরও তোমরা কোনো রকম নেসেসারি যে স্টেপ রয়েছে সেটা নাওনি। তো তোমাদেরকে বলা হচ্ছে আর একটা স্টেপ, ওয়ান স্টেপ তোমাদেরকে নিতেই হবে। ওকে, এবং আমি যেটা পাচ্ছি এই কার্ড থেকে যে এটা এরকম স্টেপ না যে তোমাদেরকে খুব প্ল্যান করে ভেবে চিনতে স্টেপ নিতে হবে, তোমাদেরকে বলা হচ্ছে গো উইথ দ্য ফ্লো, তোমরা জাস্ট যেমন যাচ্ছ তেমন চলো, যেখানে কিছু হচ্ছে না সেখানে আশাটা রাখো যে হ্যাঁ এটা হলো না, যেটা পারতাম সেটাও এখন পারছি না, কোনো ব্যাপার না, আশা রাখো এবং এগিয়ে যাও, ঠিক আছে? তো হার্ড ওয়ার্ক করে যাও, মেন কথা হার্ড ওয়ার্ক করে যাও, এত বেশি সময় লাগবেও না, যে জিনিসটা মনে হচ্ছে অনেক দিন লেগে যাবে এটা মানে কমপ্লিট হতে, সেটা তোমাদের কোনো সিলেবাস হতে পারে, পরীক্ষার সামনে পড়া হয়নি এরকম হতে পারে অনেকের ক্ষেত্রে, বা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে যে সিচুয়েশনে তোমরা দাঁড়িয়ে আছো, স্টাক রয়েছো, সেই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজে পাচ্ছ না, সেই মহাভারতের সেই চক্র আর কি, কী বলে আমি ঠিক মাথায় আসছে না এখন, যে চক্রতে সব মানে বারবার একই জায়গায় ফিরে আসছো, তো সেই রকম একটা চক্র আর কি। তো ওই চক্র থেকে তোমাদের বেরোনোর জন্য অতিরিক্ত মাথা না খাটিয়ে, অতিরিক্ত চিন্তাভাবনা না করে জাস্ট হার্ড ওয়ার্ক করে যাও, নিজেকে এখন একটু মেশিন বানিয়ে ফেলো, যে হ্যাঁ আমি একটা মেশিন, আমার বুদ্ধি নিয়ে আমি জাস্ট কাজ করে যাচ্ছি, হ্যাঁ যেভাবে করে এসেছি সেভাবে করে যাচ্ছি। ওকে, এবং আরও যে সহজ উপায় রয়েছে সেই সহজ উপায় আমি অ্যাপ্লাই করছি আমার উপর, কঠিন প্রসেসে যাবে না, কঠিনভাবে ভাবার চেষ্টা করো না, ইজিলি যাও, যতটা ভাবছো যে যেতে হবে ততটাও যাওয়ার প্রয়োজন পড়বে না। ওকে, অনেক আগেই তোমরা সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসবে। ওকে, তো সেটাই বলছে যে এই সময় শ্রীকৃষ্ণ সেটাই বলছেন তোমাদেরকে যে এইভাবেই কিন্তু তোমরা এই জায়গাতে সফলতা পাবে, যে জায়গাতে সফলতা পাওয়ার জন্য তোমরা অনেকদিন ধরে চেষ্টা করছো, মানে এটা তোমাদের একদম খুব স্পেসিফিক কিছু জিনিস আমি পাচ্ছি তোমাদের থেকে, মানে তোমরা জানো খুব ভালোভাবে যে এটাতেই আমি সফলতা পেতে চাই। অনেক সময় কী হয় যে হ্যাঁ অনেকগুলো একসাথে জিনিস থাকে, হ্যাঁ এটাও চাই ওটাও চাই সেটাই চাই, কিন্তু তোমাদের এখন একটাতেই ফোকাস আমি দেখতে পাচ্ছি, যে একটাই জিনিস রয়েছে যেই জায়গাতে তোমাদের ফোকাস রয়েছে, কিন্তু সেই জায়গাতে তোমরা বুঝতে পারছো না কী হবে। ওকে, কিছুদিন মনে হয় যে হ্যাঁ অনেকটা ভালো হয়ে গেছে, কিছুদিন পর মনে হয় যে না কিছুই নেই। ইয়েস, যে এনার্জিটার কথা আমি বলছি, যে ডেথ অ্যান্ড রিবার্থের এনার্জি, যে একটা শেষ হচ্ছে তোমাদের যে ওভার থিঙ্কিংয়ের যে নেচার রয়েছে, যে হ্যাঁ সব কিছুকে কঠিন ভেবে নেওয়া, বা এই সময় তোমরা এরকম মেন্টালিটিতে চলে এসেছো খুব কঠিন ভাবছো, এই কার্ডটা আসতে চাইছে অ্যান্ড এটাও নেব আমি। তো অবভিয়াসলি তোমাদের সেই সিচুয়েশন থেকে তোমরা বেরোচ্ছো, মানে পেজ অফ ওয়ান্স যে এনার্জিটা তোমাদের ছিল সেই এনার্জি থেকে তোমরা বেরোচ্ছ, যে ছুটতে হচ্ছে, বারবার ছুটতে হচ্ছে, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে একদম স্টেবল পজিশনে বসছো, এবং হতে পারে অনেকের ক্ষেত্রে ডিসিপ্লিন আসছে, তোমরা তোমাদের জীবনটাতে কোনো রকম ডিসিপ্লিন তোমরা মানে নেই তোমাদের জীবনে, যখন হোক খাও, যখন হোক ঘুমাও, যখন হোক তোমাদের যেটা করা সেটা করো, তো এরকম টাইপের ব্যাপার আমি দেখতে পাচ্ছি। এবং আমি এরকম শুনতে পাচ্ছি যে কিছু জায়গায় জং পড়ে গেছে বা ধুলো পড়ে গেছে, হয় না অনেক জিনিস থাকতে থাকতে ধুলো পড়ে গেছে, জং পড়ে গেছে, যে জিনিসগুলোর প্রয়োজনীয়তা তোমাদের এই সময় রয়েছে সেই জিনিসগুলোর দিকে তোমরা তাকাচ্ছ না। এবং এই সময় আমি যেটা পাচ্ছি যে অনেক সময় অন্যের হেল্প নিয়ে নেওয়াটাও কিন্তু আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে? ইয়েস, তোমরা অনেকেই রাতে ঘুমোচ্ছ না, তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাত্রিবেলা ঠিকঠাকভাবে ঘুমানোর চেষ্টা করো, এবং হার্ড ওয়ার্কটা করছো ঠিক আছে, কিন্তু ঠিকঠাকভাবে ঘুমো। ওকে, তোমাদের কথাবার্তা বলার প্রয়োজন রয়েছে অন্যদের সাথে, তোমরা যদি খুব এরকম স্টাবার্ন এনার্জিতে এই সময় রয়েছো যে না আমি যেটা দেখছি যেভাবে ভাবছি এভাবেই ঠিক হয়ে যাবে, না হবে না,
তোমরা যে প্রসেসে আগে করেছিলে সেই প্রসেসটা বাদ দিয়ে অন্য কোনো প্রসেস মানে নাও, যে প্রসেসটা মনে হচ্ছে যে ওই প্রসেসে গেলে অনেক টাইম লেগে যাবে, কিন্তু ওই প্রসেসটাই তোমাদেরকে অনেক তাড়াতাড়ি হবে। ওকে, যেটা মনে হচ্ছে এখন যে ওটাতে গেলে ওটা কোনো ঠিকঠাক প্রসেস না, 90% লোক ওই প্রসেসে গিয়ে কিছু করে উঠতে পারেনি। এটা যে কোনো সিচুয়েশন হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, কারণ সবার জন্য আলাদা হবে। তো সেই জায়গাতে তোমরা চেষ্টা করবে যে একটু অন্যরকম, একটু নতুনত্ব কোনো প্রসেস, কারোর কাছ থেকে যদি গাইডেন্স হেল্প নিতে পারো সেটা খুবই উপকার হয়। বাট এই সময় যেটা তোমাদের হচ্ছে সেটা হচ্ছে একটা রিলিজ, তোমাদের যে ওল্ড সেলফ রয়েছে, ওল্ড বিলিভ রয়েছে, সেটা থেকে নিজেদেরকে বের করে আনা খুবই দরকার। যার জন্য তোমরা কোনো একটা জায়গায় প্রচুর অনেক দিন ধরে স্টাক রয়েছে, আর যারা বুঝে উঠতে পারছো না এই সময় যে কে তোমাদেরকে হেল্প করবে এই জায়গাতে, তো শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাদেরকে শ্রীকৃষ্ণ সাইন দিয়ে দেবেন যে সেই মানুষটা কে, যার কাছ থেকে তোমরা এর জন্য হেল্প পাবে। নো ম্যাটার সেটা টাকা নিয়ে তারা হেল্প করতে পারে, যেভাবেই করুক না কেন, তোমাদের আলটিমেট উপকার হবে, তোমরা তোমাদের সফলতা পাবে, সেটাই মেন তোমাদের যে লক্ষ্য, সেটাতে পৌঁছাতে পারবে। ওকে, এবং কোনো রকমভাবে তোমাদেরকে সাইন দিয়ে দেবে। আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি সাইন অলরেডি দিয়ে দিয়েছে যে কে তোমাদেরকে এই সিচুয়েশানে হেল্প করতে পারে, তো সেই মানুষটার কাছ থেকে তোমরা হেল্প নিয়ে নাও, তাহলে তোমাদের কিন্তু সফলতা তোমরা পাবে। ওই যে স্টেপটা রয়েছে সেই স্টেপটা তোমরা কিন্তু তখনই নিতে পারবে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদেরকে অলরেডি কেউ কোনো রকম গাইডেন্স আগেও দিয়ে রেখেছে, তো সেই জায়গাতে তোমরা সেটা অ্যাপ্লাই করছো না, মানে কাজে লাগাচ্ছ না। তো সেই জায়গাতে তোমাদের সেই যে গাইডেন্সটা রয়েছে সেটা তোমাদের জীবনে কিন্তু এবার কাজে লাগানোর সময় চলে এসেছে। আর কিছু যদি মেসেজ আমি পাই তোমাদের থেকে, অনেকে এরকম হতে পারে যে তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের উপর তোমাদের প্রচুর মাথা গরম হচ্ছে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি এরকম। ওকে, মানে তোমরা যাদেরকে শত্রু ভাবছো, তো তোমাদেরকে বলা হচ্ছে যে না, খুব বুদ্ধি সহকারে শত্রু নির্বাচন করো। যদি এই সময়ই ভাবছো যে এদেরকে শত্রু ভাববো বা কিছু, আর বা আমি একে ভেবে নিয়েছি শত্রু, মানে এই আসল শত্রু, আমি জানি যে ও থেকে বড় শত্রু রয়েছে বা এই মানুষটা শত্রুই না, তো এই সময় না ঠিকঠাক চয়েস করো কাকে শত্রুর জায়গায় রাখবে আর কাকে মিত্রর জায়গায় রাখবে। ওকে, হতে পারে যে তোমরা যাকে শত্রু ভাবছো সে হয়তো তোমাদের শত্রু না, আর যাদেরকে তোমরা আপন ভেবে বিশ্বাস করে বসে আছো তারাই তোমার আসল শত্রু। তো শত্রুর জায়গাতে না বুদ্ধিটা ঠিকঠাকভাবে কাজে লাগাও। যাদের শত্রু নিয়ে খুব টেনশনে রয়েছে এবং যাদের মনে হচ্ছে যে শত্রুদের জন্যই আজকে তোমরা এই পজিশনে বসে রয়েছো, তোমাদের জীবনে ল্যাক রয়েছে, তারা তোমাদের জীবনের মানে নষ্ট করে দিয়েছে, ক্ষতি করে দিয়েছে, তো সেই জায়গাতে ভাবো যে কে অ্যাকচুয়ালি ক্ষতি করেছে। ওকে, মানে কে মানুষটা তোমাদের জীবনের এই অবনতির পেছনে দায়ী রয়েছে, ঠিকঠাক মানুষ দেখার চেষ্টা করো। ওকে, অনেকের হতে পারে বাচ্চা নিয়ে কোনো সমস্যা চলছে, বাচ্চাদের ব্যাপারে কোনো সমস্যা চলছে। ওকে, তো অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের বাচ্চাদের সাথে একটা নতুনভাবে সম্পর্ক মানে সূচনা হচ্ছে। তোমাদের বাচ্চার সাথে যদি কোনো রকম গন্ডগোল হয়ে থাকে বা বেশি ঝামেলা হচ্ছে বা বাচ্চারা কথা শুনছে না, যেমন হোক, তো সেই জায়গাতে তোমরা একটা অন্যভাবে সম্পর্ক মানে শুরু করছো। এবং এই যে সময়টা আসছে সেই সময়টা তোমাদের অ্যাকচুয়ালি দ্য এমপ্রেস এনার্জিতে আসার প্রয়োজন রয়েছে। দ্য এমপ্রেস অ্যান্ড দ্য এম্পায়ার দেখতেই পাচ্ছ, ডিভাইন কাউন্টার পার্ট। অনেকের ক্ষেত্রে এটা কোনো ম্যারেজ হতে পারে, যাদের বিয়ে হচ্ছে না, অনেকদিন ধরে বিয়ে আটকে রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের বিয়ে হতে পারে। আর বা বিয়ে সংক্রান্ত কোনো যদি সমস্যা চলে সেই সমস্যা থেকে তোমরা পুরোপুরি বেরোতে চলেছো, সেটা ডিভোর্স হতে পারে, কোর্টে যদি কোনো কেস চলে তোমাদের সেটাও হতে পারে। ওকে, কিন্তু যেটাই হবে তোমাকে এমপ্রেসের পজিশনে বসাবে বা দ্য এম্পায়ারের পজিশনে বসাবে। ওকে, এবং তোমাদের মধ্যে এই সময় ডিভাইন মাস্কুলাইন এবং ডিভাইন ফেমিনাইন দুটো এনার্জিকে ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে এবং রাগটাকে কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। হিল হও, তোমাদের মধ্যে যে মানে আনওয়ান্টেড রাগ রয়েছে, এবং তোমরা এখানে অনেক মানুষ দেখছো যারা রাগটাকে ভেতরে চেপে রাখো, লোকের সামনে মানে দেখাও না, শো করো না, যার জন্য তোমাদের শরীরে না অনেক রকম বড় বড় রোগ বাসা বেঁধেছে বা বাসা বাঁধবে। তো সেই জিনিসটা কিন্তু চেষ্টা করো, রাগ দেখিয়ে দেওয়া অনেক বেটার। লোকে দুটো বলতে পারে যে হ্যাঁ রাগ দেখিয়ে দিল বা কিছু, নো ম্যাটার, আস্তে আস্তে সেটাকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসবে। ওকে, সেটা সময় লাগবে, ঠিক হয়ে যাবে। তারপরে যখন তুমি তোমার ভেতর থেকে রাগ চলে যাবে, লোকে আবার সেই লোকগুলোই বলবে যে এই মানুষটা তো আগে এত রাগ করতো এখন আর রাগ করে না। কিন্তু সেটা হেলদি ওয়েতে নিয়ে আসো, ঠিক আছে? দেখাচ্ছো না কিন্তু ভেতরে জমিয়ে রাখছো, সেই জিনিসটা কিন্তু খুবই ক্ষতিকারক তোমাদের জন্য। ওকে, তো দেখতে পাচ্ছ তোমাদের ভেতরে আগুন জ্বলছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছ সব পুরো ছাই আছে, মানে পুরো শান্ত রয়েছে আর কি। তো সেই জায়গা থেকে নিজেকে বের করে আনো, আর সফলতা অবশ্যই তোমাদের জন্য আসতে চলেছে। তোমরা অনেক বেশি গ্রো করবে নিজেরা,
তোমরা যেরকম চিন্তাভাবনা করো সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসছো, যার জন্য তোমাদের জীবনে অনেক বেশি জিনিস তোমরা অ্যাট্রাক্ট করছো। যে জিনিসগুলো তোমরা স্পেসিফিক্যালি কোনো একটা জায়গায় যে ফোকাস দিয়েছিলে সেই জায়গাটা তোমাদের জীবনে আসতে চলেছে, মানে সেটা পেতে চলেছো। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাইল নাম্বার 2, তোমরা যারা দ্য ক্রিয়েটার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা ডিসেম্বর মাসে, তো তোমাদের চিন্তাভাবনা কিছু চেঞ্জ হচ্ছে, আচ্ছা মানে তোমাদের রূপের কিছু পরিবর্তন হচ্ছে। ওকে, আর অনেকের ক্ষেত্রে তোমাদের অনেক দিনের কোনো ইচ্ছে, সেটা কোনো বাড়ি তৈরি করা হতে পারে, নিজের বাড়ি সাজানো হতে পারে, বা নিজের কিছু ক্রিয়েট করা হতে পারে। অনেকের ক্ষেত্রে এটা কোনো বাচ্চা হতে পারে। ওকে, যে তোমরা যে জিনিসটা ক্রিয়েট করতে চাইছিলে, মানে তৈরি করতে চাইছিলে, বা অনেকের কোনো বিজনেস হতে পারে যে এই ব্যবসাটা আমি অনেক দিন ধরে ভেবেছি যে করব কিন্তু কোনোভাবেই সেটা হয়ে ওঠে না সম্ভব। তো সেই যে পথটা সেটা তোমরা মানে পাবে। এটা সবার জন্য আলাদা হবে, অবশ্যই সবার জন্য এক হবে না, বাট কিছু না কিছু তোমরা ক্রিয়েট করছো, এটা সবার জন্য সেম। ওকে, মানে এনার্জিটা ক্রিয়েটারের, যে কিছু না কিছু ক্রিয়েট করবে, বাট সেটা তোমাদের ওপর। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা নিজেদেরকে অনেক সুন্দরভাবে না সাজাবে। জানি না, আমি এখানে বারবার মেকআপ মনে হচ্ছে আমার বারবার এখানে মেকআপ প্যালেট, অ্যান্ড তোমরা নিজেদেরকে খুব বিউটিফুলি তোমরা নিজেদেরকে মেকআপ করবে, নো ম্যাটার অন্য মানুষ কীভাবে বলছে, তোমাকে কীভাবে দেখছে, অ্যান্ড নিজের ভেতরের যে সুন্দরতাটা সেটা তোমরা বুঝতে পারবে। নো ম্যাটার তোমাদেরকে দেখতে কেমন, তোমরা যদি আগে খুব অন্যের সাথে তুলনা করতে যে আমাকে দেখতে এরকম, ওকে দেখতে বেশি ভালো বা কিছু, এই যে জিনিসগুলো, এই যে তুলনাগুলো, সেই জায়গা থেকে নিজেদেরকে পুরোপুরি তোমরা বের করছো, এবং লোকের কথায় কান দিচ্ছ না। অনেকেই অনেক কথা বলবে, অনেকের চোখে হয়তো তুমি সুন্দর নও, অনেকের চোখে তোমরা সুন্দর, তোমার কাছে কোনো ম্যাটার করবে না। ওকে, যে কে সুন্দর বললো, কে খারাপ বললো, তো ওটা তোমাদের কাছে ম্যাটার করছে না। ওকে, তোমাদের মানে দেখার পরিবর্তন হচ্ছে, তোমরা নিজেদেরকে অন্যভাবে দেখা শুরু করছো। এবং কোনো জায়গাতে যদি আগে তোমরা খুব বেশি ভয় পেতে, ওকে, যে আমাদের কমফোর্ট জোনের বাইরে যদি কিছু হয়ে যায় আমরা মেনে নিতে পারবো না, তো তোমাদের জীবনে অনেক বেশি আনকমফোর্টেবল জিনিস ঘটা শুরু করবে, যে জিনিসগুলো কিন্তু তোমাদেরকে এক প্রকারের উপকার করে দিয়ে যাবে, যাতে তোমরা আর কোনো সিচুয়েশনে ভয় পাবে না। হয়তো তোমাদের জাস্ট এটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমরা পায়েস বানাবে, তো তোমাদের চাল নেই, ওকে, চালের বদলে অন্য কিছু রয়েছে, তো তোমরা সেটাতে ওই জিনিসটা দিয়েই পায়েসই বানাচ্ছ, কিন্তু সেটা চালের পায়েস হচ্ছে না, সেটা অন্য কিছুর পায়েস হচ্ছে, ঠিক আছে? তো সেই রকমই ব্যাপারটা, তোমরা সেই সময় ওইটা ভাবছো না যে ওই জিনিসটা আজকে নেই, ইস কেমন লাগবে খেতে, আমি অন্যকে দেবো, তারা কি বলবে, ওই জিনিসটা ভাবছো না। ওকে, তোমরা জাস্ট ওই জিনিসটাকে সুন্দরভাবে বানাচ্ছো, এবং এতটাই কনফিডেন্স থাকছে তোমাদের নিজেদের মধ্যে ওই জিনিসটা বানিয়ে, এবং এতটাই তোমরা ভালোবাসা দিয়ে বানিয়েছো, তো তোমাদের মধ্যে ওই ল্যাগ মেন্টালিটি নেই যে ওটা নেই, সেই জিনিসটা মাথায় আসছে না আর কোনোভাবেই। ওকে, বা ওটা হলে ভালো হতো, সেই জিনিসটা মাথায় আসছে না, তো সেই জিনিসটা তোমাদের মধ্যে আসছে। ওকে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা সবার ক্ষেত্রে আলাদা হবে। অনেকের ক্ষেত্রে তোমাদের জন্য টাকা পয়সা প্রচুর আসতে চলেছে, দেখতেই পাচ্ছ। ইয়েস, একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। ওকে, যে তোমরা আস্তে আস্তে তোমাদের নিজেদেরকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা শুরু করবে, নিজেদের কেয়ার নিচ্ছে, এবং তোমাদের নিজেদের মানে রূপের দিকে কিছু চেঞ্জ করবে। তোমরা হয়তো কিছু এমন জিনিস থাকে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি না, তো তোমরা সেখানে মেকআপ করছো, তোমরা সেখানে অনেক বেশি যে জিনিসগুলো মানে রেডিমেড পাওয়া যায়, সেই জিনিসগুলোকে ইউজ করে তোমাদের নিজেদের বিউটিটাকে এনহ্যান্স করছো অনেক বেশি, যেটাই পাচ্ছি। ওকে, বারবার বিউটি আসছে, তোমরা অনেকেই হতে পারো বিউটি রিলেটেড কোনো কাজ করবা, ওই রিলেটেড কোনো ফিল্ডে রয়েছে তোমরা। ইয়েস, লুকিংয়ের চেঞ্জ হচ্ছে তোমাদের, এবং অনেকে ন্যাচারাল ওয়েতে অনেক কিছু করছো। ওকে, যে জিনিসটা এটা হতে পারে যে জিনিসটা তোমরা ন্যাচারালভাবে করবে ভেবেছিলে আগে, যেটা কোনোভাবেই ন্যাচারালভাবে সেটা আর ফেরত পাচ্ছ না, তো সেটা এবার তোমরা অন্যভাবে করছো, এবং যেভাবেই করছো না কেন তোমরা খুব মজা পাবে, এনজয় করবে। যে জিনিসটা তোমরা এই সময় মনে হচ্ছে যে এটাতে আর কিছু হবে না, সেই জিনিসটাতেও তোমরা কিন্তু মেকআপ দিতে পারবে। অনেক সময় অনেক কিছু হয়ে যায় যেটা আমাদের কাছ থেকে চলে যায়, কিন্তু আমরা যদি মেন্টালিটিটা চেঞ্জ করতে পারি, তো সেই জিনিসটা আমরা কিন্তু আবার অন্যভাবেও নিজেদেরকে রিপ্রেজেন্ট করে ভালোভাবে থাকতে পারি। ওকে, তো এটা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমরা যারা অনেক দিন ধরে চেষ্টা করছো বাচ্চা নেওয়ার জন্য, এবং একটা বয়স মানে সার্টেন এজে চলে এসেছো, যেখানে আর হয়তো তোমাদের বাচ্চা হওয়ার কোনো চান্স নেই। ওকে,
এই মেসেজটা স্পেসিফিক কিছু কিছু জনের জন্য হবে। তো সেখানে তোমরা অ্যাডাপশনের কথা ভাবছো অনেকেই, বা অন্য আরও যে প্রসেস রয়েছে, যে প্রসেসটা তোমাদের এই বয়সে এসে করা যাবে বা সম্ভব হবে, তো সেই প্রসেসে তোমরা যাচ্ছ এবং আলটিমেট যে রেজাল্টটা তোমরা পেতে চলেছো সেটা কিন্তু তোমাদের জন্য খুবই মানে ভালো হবে। যে হ্যাঁ, ওটাতে ওই জায়গাতে তোমরা একটা সন্তুষ্টি পাবে যে হ্যাঁ, অনেকদিন ধরে যেটা চেয়েছিলাম সেটা আর ন্যাচারালভাবে হলো না, কিন্তু যেভাবেই হলো না কেন সেটা জাস্ট আমাদেরকে খুশি দিল। ওকে, তো আমি অনেক এরমও দেখেছি যে যারা একটা বয়স পর যে বাচ্চা হবে না জানে, এবং সেই ক্ষেত্রেও তারা কিন্তু বাচ্চা নেয়নি এবং বয়সের অনেক আগেই মানে দুঃখী হয়ে অনেক রকম সমস্যায় ভুগে চলে যায় আর কি, বাচ্চা হলো না ওই চিন্তায়। কিন্তু লোকের মানে যে অনাথ বাচ্চা সেটাও অ্যাডাপ্ট করবে না। ওকে, আর এদিকে দুঃখে আরও তাড়াতাড়ি চলে যায় আর কি। আর অনেককে দেখেছি যে হ্যাঁ, একটা সার্টেন এজের পরে যখন হচ্ছে না তখন একটা বাচ্চা নিয়ে এসেও তারা কিন্তু জীবনে অনেক ভালো কাটিয়েছে। এবার সেটা ডিসিশনটা সবার আলাদা হবে, যে যেরমভাবে দেখবে, যে যেরমভাবে ভাববে। ওকে, বাট এরম পাচ্ছি আমি যাদের জন্য স্পেসিফিক এটা মেসেজ, কিছু কিছু জনের জন্য যারা এরকম সমস্যায় ভুগছো, এটা মানে শ্রীকৃষ্ণ তোমাদেরকে কিন্তু বলছেন তোমরা মানে অপশন রয়েছে, প্রচুর অপশন রয়েছে, প্রচুর বলবো না, দুটো অপশন তোমাদের কাছে রয়েছে এখনও। তো সেই অপশনটা তোমরা কিন্তু কাজে লাগাতেই পারো, ইউজ করতেই পারো। ওকে, তোমরা কিন্তু সফল হবে এই জায়গাতে। আর আলটিমেট টাকা পয়সা তোমাদের জন্য আসতে চলেছে, টাকা পয়সার জায়গায় তোমরা মানে সফলতা পেতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর টাকা পয়সা। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড। পাইল নাম্বার 3, তোমরা যারা দ্য এনিম্যাল এই কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম জুলাই, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে, তো আমি যেটা পাচ্ছি যে তোমরা অনেক বেশি না চিন্তা মুক্ত হতে চলেছো। তোমরা যদি প্রচুর কিছু ভাবতে, যেমন পশুরা কী হয়, পশুরা অত কিছু ভাবে না যে কোথায় আজকে খাবার পাবে। ওকে, হতে পারে যে জায়গাতে আগেও তাড়িয়ে দিয়েছে সেই জায়গাতে আবার উড়ে আসবে সেখানে খাওয়ার জন্য, বা যে জায়গাতে খাবার দিচ্ছে না সেখানে আবার ঘুরে আসবে। ওকে, কারণ তাদের যে বেসিক যে নিডগুলো রয়েছে সেগুলো যেমন করে পূরণ করতে হবে। ওকে, অ্যানিমেলদের মধ্যে ওই ব্যাপারটা থাকে না যে হ্যাঁ কে কী বলে দেবে, তাহলে তো খাওয়ারই পেতো না, তাহলে থাকতেই পারতো না। ওকে, তো এবং পশু পাখিরা কী হয়, প্রচুর ইজিলি অনেক কিছু করে ফেলতে পারে, তারা এত বেশি ভাবে না। তোমাদের হয়তো গলাতে প্রবলেম, তোমরা হয়তো অনেক কথা বলতে চাও কিন্তু ভয়ে বলতে পারো না। তোমাদের এনার্জিটা খুব পেনফুল আমি পাচ্ছি, তোমাদের এই মুহূর্তে তোমরা অনেক কষ্টে রয়েছো। তো শ্রীকৃষ্ণ তোমাদেরকে বলছেন যে তোমাদের যে ন্যাচারাল যে সেলফ রয়েছে না, সেই যে ন্যাচারাল যে সেলফ সেটাকে তোমরা আবার এমব্রেস করছো। হতে পারে যে অনেক সময় কি হয়, আমাদের সমাজের বিভিন্ন কারণে, সমাজের বিভিন্ন মানুষের জন্য আমরা যে ন্যাচারাল যে আমরা, যেটা আমি, সেই জিনিসটাই হারিয়ে ফেলি। ওকে, এবং অনেক সময় মনে হয় যে হ্যাঁ আমরা ভুল করছি, অবভিয়াসলি ভুল করছি, কিন্তু ভুলটা যে ঠিক করছি সেটাও না, ভুলও করে যাচ্ছি কিন্তু সেটা লুকিয়ে যায়, এবং লুকাতে যেয়ে আবার ন্যাচারাল সেলফটাও হারিয়ে ফেলি। কোনো কিছু লুকোতে যখন যাচ্ছি, সিক্রেট আলাদা জিনিস, আমি বারবার বলে থাকি, আর প্রাইভেট ব্যাপারটা আলাদা। তোমাদের অনেক সিক্রেট রয়েছে, যে সিক্রেটগুলো না এখন তোমাদেরকে প্রচুরভাবে প্রবলেম দিচ্ছে। এই সময় তোমাদেরকে প্রচুর ভাবাচ্ছে যে তোমরা কী কী করে এসছো, কত কিছু গোপন রয়েছে, অনেক কিছু, মানে একটা মিথ্যে বলতে যে হাজারটা মিথ্যে বলতে চলে আসে, হয়ে যায়। তো সেই জায়গাগুলো তোমাদের মানে পুরনো হয়ে গেছে, সেই জায়গাগুলো এবার যেতে চলেছে। ওকে, তোমাদের মানে যে অ্যানিম্যাল সাইডটা রয়েছে, ওকে, রাগ, হিংসা, ঘৃণা, সেই জিনিসটা হয়তো তোমরা বাইরে প্রকাশ করে দিতে, বা তোমাদের মানে প্রসেস ছিল যেভাবে তোমরা এটাকে প্রসেস করতে, তো সেই জিনিসটা এখন ঢাকা শুরু করেছো, যার জন্য হয়তো তোমাদের বিভিন্ন রকমভাবে তোমরা নিজেদের কাছেই অনেক রকম কোশ্চেনের সম্মুখীন হচ্ছ, নিজেকেই অনেক কোশ্চেন করছো। তো তোমাদের এই সকল দ্বিধা, চিন্তা, ভাবনা যে আছে, সেই জিনিসগুলো থেকে তোমরা কিন্তু বেরোতে চলেছো, ফ্রি হতে চলেছো। যা হবে হবে, যা হবে দেখা যাবে, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে তোমরা এবার যাবে, মানে অত বেশি ভাববে না। এখন তোমরা কোনো জায়গায় হ্যাং সিচুয়েশনে রয়েছো, অনেকই প্রেয়ার করছো, মানে অনেক কিছু করছো, এবং তোমাদের কিছু ইচ্ছে রয়েছে, সেই ইচ্ছে পূরণের জন্য তোমরা অনেক চেষ্টাও করছো। তো সেই ইচ্ছেটা তোমাদের কিন্তু পূরণ হবে, যেটা আমি পাচ্ছি। ওকে, একদম 100% পূরণ হবে তোমাদের ইচ্ছেটা। আর তোমরা অনেক বেশি এরম টাইপের পার্সন হতে চলেছো যে অত বেশি কাউকে পাত্তা দেবে না, মানে কারোর সাথে অত বেশি কথাবার্তা বলছো না, তোমরা নিজেদের মধ্যেই থাকছো এবং নিজেদের মতোই চলার চেষ্টা করবে। ওকে, ইয়েস,
তোমাদের প্রচুর শত্রু রয়েছে, অনেকের টাকার সমস্যা চলছে। ওকে, তো টাকা যদি সমস্যা চলে থাকে তো তোমাদের চিন্তা করার কিছুই নেই। তো তোমরা টাকা পয়সার দিক থেকেও সফলতা পেতে চলেছো। টাকা পয়সার দিক থেকে যদি তোমাদের কোনো উইশ থাকে 100% তোমরা সফলতা পেতে চলেছো। বাট যে জায়গাতে তোমরা সফলতা পেতে চলেছো সেটা হচ্ছে তোমাদের যে ক্যারেক্টারটা রয়েছে, তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, নো ম্যাটার সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, সবার জন্য সেটা গ্রহণযোগ্য হতে পারে, নাও হতে পারে। তো সেই ক্যারেক্টারটা তোমরা এমব্রেস করছো, তোমরা সেটা গ্রহণ করছো, নো ম্যাটার কে কি বললো। কিন্তু হতে পারে তোমরা তোমাদের ক্যারেক্টারটা হয়তো তোমাদের কোথাও মনে হতো যে আমাদের এটা ঠিক না, অনেক কিছু আমরা করি, সবাই করে, কিন্তু সেইটা ঢাকার জন্য হয়তো তোমরা অনেকে সাথে শত্রুতা তৈরি করে ফেলেছিলে, অনেকের ব্যাপারে খারাপ বলে বা কিছু করে। তো তোমরা এইবার সেই জিনিসটা করছো না, এবার নিজেরা নিজেদের মতো থাকছো, কারোর ব্যাপারে আলোচনা না, কারোর ব্যাপারে কিছু ভাবছো না, কারোর ব্যাপারে কিছু বলছো না। ওকে, এবং তোমরা একটা আলাদা রকম মানুষে পরিণত হচ্ছ যে তুমি যা করবে তুমি তোমার মতো করছো, তুমি কাউকে কিছু বলছো না আর কারোর কাছ থেকে কিছু শুনছো না। ওকে, তো নো ম্যাটার সেটা তোমরা কি করছো না করছো তোমাদের ব্যাপারে সেটা, আর তোমাদের যেটা উইশ রয়েছে, ইচ্ছে রয়েছে, সেই জিনিসটা তোমাদের জন্য হতে চলেছে। জাস্টিস এনার্জি রয়েছে তোমাদের প্রেমের ক্ষেত্রে। স্পেসিফিক্যালি যদি কোনো রকম সমস্যায় তোমরা থাকো এই সময়, ওকে, স্পেসিফিক্যালি তোমাদের জন্য মেসেজ পাচ্ছি, নো কন্ট্যাক্ট হতে পারে, বা তোমাদের দূরত্ব চলে এসেছে, বা প্রেমে মানে হয়তো কথা হয় তোমাদের মধ্যে কিন্তু সেই রকমভাবে আগের মতো আর কথা হয় না, তো সেখানে তোমরা জাস্টিস পেতে চলেছো। তো প্রেম তোমাদের জন্য আবার মানে রিস্টোর্ড হচ্ছে, মানে আবার তোমাদের একটা নতুন বিগিনিং। একদম প্রেমের ক্ষেত্রে তোমাদের একটা নতুন বিগিনিং, এবং প্রেমের ক্ষেত্রে তোমরা জিতছো কোনো রকমভাবে, এটা একদম 100% ঘটনা। প্রেমের ক্ষেত্রে তোমরা জিতছো, এবং যে জায়গাতে হতে পারে যে তোমাদের মনে হতে পারে তোমাদের অনেকের প্রেম বিবাহ হতে চলেছে, যারা সিঙ্গেল বলছি, যারা মানে রিলেশনশিপে রয়েছে অনেকদিন ধরে, তো তোমাদের জন্য মানে বিয়ে হতে চলেছে অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে আমি এরকম পাচ্ছি যে তোমাদের যে জায়গাতে সমস্যাগুলো হচ্ছিলো, তোমরা যদি বিবাহিত হও, সম্পর্কে যদি সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে সমস্যা মিটছে, এবং একটা নতুন বিগিনিং যেখানে তোমরা খুব মজা করবে, যেখানে তোমরা জিতবে। এবং হতে পারে যে এই যে সময়টা আসতে চলেছে সেখানে হয়তো তোমাদের অনেক সিক্রেট রিভিল হতে পারে। ওকে, তোমাদের অনেক গোপন যে তথ্য রয়েছে সেগুলো রিভিল হতে পারে তোমাদের, বা অলরেডি হয়ে গেছে তোমাদের মনের মানুষের সামনে, যার কারণে তোমরা ডিপ্রেশনে রয়েছো। ওকে, বা তোমাদের দুঃখে রয়েছো, অনেক কিছু এমন অনেক ঘটনা থাকে যে জায়গাগুলোতে তারা হয়তো কোনোভাবে কমেন্ট করেছে যেটা তোমাদের ভালো লাগেনি বা পছন্দ হয়নি। ওকে, হতে পারে তোমাদের দোষ ছিল অনেকই। তো সেই জায়গা থেকে তোমরা বেরোতে চলেছো। আর অনেকে যাদের ডিভোর্স অলরেডি হয়ে গেছে বা ডিভোর্স চলছে, তোমরা সেই মানুষটার থেকে বেরিয়ে একটা নতুনভাবে জীবন নিয়ে সূচনা করছো, যেখানে নতুন কারোর সাথে রিলেশনশিপে তোমরা আসছো, বা অলরেডি যদি ছিলে তো সেই মানুষটাকে তোমাদের জীবনে আনছো, মানে বিয়ে করছো, বা একটা সম্পর্কে একটা কি বলে নাম দিচ্ছ। ওকে, যদি এখনো পর্যন্ত না দিয়ে থাকো। ওকে, এটা কোনো পার্সন স্পেসিফিক, কোনো পার্সন, এটা কোনো ফায়ার সাইন হতে পারে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, নো ম্যাটার, মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, তোমাদের কোনো কারোর উইশ ফুলফিলমেন্ট হতে পারে এই মানুষটা। তোমরা হয়তো এই মানুষের ব্যাপারে খুব একটা কাউকে বলোনি, অনেকের ক্ষেত্রে এটাও পাচ্ছি আমি। তো সেই জিনিসটাও তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে। তো প্রেম জীবনে একটা পরিবর্তন, এবং তোমাদের যে ট্রু সেলফ সেটা কিন্তু তোমরা এবার সবাইকে দেখাচ্ছ। কারোর কে জাজ করলো কে না করলো সেই নিয়ে আর ভাবছো না অত বেশি। ওকে, এই জায়গাতে তোমরা একদম সফলতা পেতে চলেছো, এবং খুব ন্যাচারাল ওয়েতে সব কিছু তোমরা করবে। তোমাদের যদি এরকম কোনো ব্যাপার থাকতো যে না আমরা তো এই সোসাইটি থেকে বিলং করি, আমরা কি ওই রাস্তার ওই দোকানটাতে খাওয়াটা আমাদের জন্য ঠিক হবে, বা আমি এই মানুষ, আমি যদি এত বড় জায়গাতে যাই কে কী বলবে, মানে এরকম টাইপের যদি কিছু থাকে ব্যাপার, তোমরা খুব ন্যাচারাল হচ্ছো, যেটা ভালো লাগবে, যেটা মন করবে সেই জায়গাতে যে খাচ্ছ, সেই জায়গায় বসছো, সেই মানুষগুলোর সাথে মিশছো। ওকে, অত স্ট্যান্ডার্ড ভাবছো না যে কোন স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে আছি, কে কী বলবে, ঠিক আছে, ন্যাচারাল ওয়েতে সব কিছু করছো। এটাই তোমাদের জন্য, এই জায়গাতেই তোমরা সফলতা পেতে চলেছো তোমাদের জীবনে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা অনিমা মুন্ডি এই কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা অক্টোবর মাসে, তো আমি যেটা পাচ্ছি যে তোমরা গ্রহ, নক্ষত্র এইসব ব্যাপারে খুব জানো, তোমরা অনেকেই মেডিটেশন করছো এই সময়। ওকে, অনেকের ক্ষেত্রে এটা সাইকিক কোনো পাওয়ার তোমরা পেতে চলেছো, মানে সাইকিক এইসব ব্যাপারে তোমরা কোনো সফলতা পেতে চলেছো, অ্যাস্ট্রোলজি, নিউমোলজি এইসব টাইপের ব্যাপারে তোমরা কোনো সফলতা পেতে চলেছো। ওকে,
তোমাদের অনেকের ক্ষেত্রে পাইল নাম্বার 1টাও তোমরা দেখবে অনেকেই। ওকে, তো আমি যেটা পাচ্ছি যে সফলতা পাওয়ার পরেও অনেকের কি হয় যে হ্যাঁ এটা পেলাম না, আর একটু পেলে ভালো হতো, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, মানে যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু যেটা নেই বারবার সেটার দিকে তাকানো। ওকে, রিজেক্ট করা, বা তোমরা অনেকে এমনও আছো যে রিজেক্ট করো বেশি, না এটা ভালো না, ওটা খারাপ। ওকে, তো এই সকল জায়গা থেকে তোমরা বেরোচ্ছ এবং তোমাদের প্রত্যেকটা ইমোশনসকে একসেপ্ট করা। ওকে, যে হ্যাঁ আমি এই সময় দুঃখ ফিল করছি, ইটস ওকে, যে হ্যাঁ আমার এই সময় দুঃখ হচ্ছে, ইটস ওকে, ওই মানুষটা আমাকে হার্ট করে দিয়ে গেল, ঠিক আছে, আমি ওই জায়গাতে ওই ফিলিংসটাই ফিল করলাম, ইটস ওকে ফর মি, এটা ঠিক আছে আমার জন্য, এটা কোনো প্রবলেম নেই ফিল করতে। যদি 2-4টে মানে চোখের জলও পড়ে তো সেটাও ইটস ওকে, নো প্রবলেম। ওকে, দেখবে তোমরা অনেকেই যারা একটু ভালো কনভারসেশন হয় কোথাও কোনো স্ট্রেঞ্জারের সাথে, তো জিজ্ঞেস করে যে লাস্ট তোমরা কবে কেঁদেছো। ওকে, বা লাস্ট তুমি কবে কেঁদেছো, এরকম কোথাও কোশ্চেন কেউ করলো, তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অ্যান্সার দেয় যে আমার মনে নেই। যারা এই জায়গাতে না নিজেদেরকে লুকোতে চায় বা এই জায়গা থেকে বেরোতে চায়। এবার অনেকের ক্ষেত্রে এটা সত্যি হতেও পারে যে হ্যাঁ অনেকদিন লাস্ট কিছুদিন সে হয়তো কাঁদেইনি, ইটস ওকে। ওকে, বাট 99% ক্ষেত্রে মানুষ লুকিয়ে চলে যায় বা কোনো ইমোশনস লুকিয়ে চলে যায়। ওকে, কারণ তারপরে তারা ভাবে যে হ্যান্ডেল করতে পারবে না সিচুয়েশন। যদি তারা বলে দেয় যে হ্যাঁ আমি কদিন আগে কেঁদেছি, এবং তারপরে যদি সেই কাহিনী সে বলতে শুরু করে যে কেন কেঁদেছিল, তাহলে সে হয়তো অন্যভাবে তাকে অ্যাটাক করতে পারে আর কি। তো সেই হিসেবে সেই জিনিসটা সে প্রথম থেকেই বাদ দিয়ে দিল। ঠিক আছে, এখানে সে নিজেকেও মিথ্যে বলল এবং সেই যে ইমোশনসটা সেটা আর বাইরে বেরোলো না, কারণ সে পারবে না। কারণ ব্যাপারটা হয়েছে কি যে তোমরা তোমাদেরকে খুব ভালো করে যদি না চেনো, তখনই এরকম টাইপের কোশ্চেনের অ্যান্সার তোমরা অন্যকে দিতে পারবে না। ওকে, তোমরা কেঁদেছো ঠিক আছে, এবং সেই জায়গা থেকেই যদি হিল হয়ে যাও এবং সেই জায়গাতে বুঝতে পারো কোথায় কী হয়েছে, ইটস ওকে। ওকে, শুধুমাত্র কাঁদা না, এটা যে কোনো টাইপের ইমোশনস হতে পারে। ওকে, এবং মেন্টাল কোনো ট্রমা হতে পারে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে পাস্ট কোনো ইমোশনস, পাস্ট কোনো ট্রমা যেটা তোমরা এন্ড করছো, যেটার ওপর তোমরা বিজয় পাচ্ছ। ওকে, এই কার্ডটাকে আমি এভাবেই দেখছি, দেখো যে এদিকে তোমাদের ইমোশনস, এদিকে তোমাদের ওভার থিঙ্কিং এনার্জি, দুটো জিনিস, যে জিনিস দুটো তোমাদেরকে অনেক দিন ধরে কাঁদাচ্ছে বলতে পারো, অনেক ধরে প্রবলেম ক্রিয়েট করছে, সেই জায়গাতে তোমরা দুটো জায়গার ওপরই বিজয় পাচ্ছ। ওকে, তো এই দুটো জিনিস তোমরা একসাথে কন্ট্রোল করেছো, একসাথে এই দুটো জিনিসের উপর বিজয় পাচ্ছ। ওকে, এটা তোমাদের অনেকটা বেশি সেলফ জার্নিই পাচ্ছি। অন্য অন্য পাইলদের ব্যাপারটা আলাদা ছিল, ম্যাটেরিয়ালিস্টিক ছিল, তো তোমাদের ক্ষেত্রে এখানে সেলফ জার্নি পাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ তোমরা অনেক বেশি মেডিটেশন, অনেক বেশি ওকাল্ট নলেজ তোমাদের রয়েছে। ফাইল নাম্বার 4, বেশিরভাগ তোমরা সাইকিক এই ফাইলটা চয়েস করবে। এবং তোমরা যদি আউটগোয়িং না হও, মানে এরকম টাইপের পার্সন যে ঘরে বেশি বসো বা অত বেশি ঘুরতে টুরতে যাও না, অত বেশি মানে কি বলে ওটা, অ্যাডভেঞ্চারাস না। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হচ্ছ, নতুন নতুন জিনিস ট্রাই করছো। ওকে, আগে যদি তুমি ভাবতে যে না ওই রেস্টুরেন্টটাই আমার পছন্দ ছিল, তো ওই রেস্টুরেন্টেই বারবার ঘুরে ফিরে যাই, কিন্তু না, এবার তোমরা সেটা করছো না, এবারে তোমরা সব জায়গায় খাবার মানে ট্রাই করছো। এটা একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে। বা তোমরা যদি আগে একটা জায়গায় শুধু ঘুরতে যেতে, অনেকে থাকে দেখবে যে একটাই মন্দির, ওই মন্দিরেই প্রত্যেকবার যায়। ওকে, কিন্তু আরও মন্দির রয়েছে এবং প্রত্যেকটা মন্দিরের এনার্জি ডিফারেন্ট রয়েছে, কিন্তু না ওই মন্দির তো পপুলার, সবাই যায় ওখানে, তাই আমিও যাই, বারবার যাই, একবার না। ঠিক আছে, গেলে ঠিক আছে, কিন্তু বারবার একই জায়গাতে না গিয়ে ওই মন্দিরের এনার্জি না নিয়ে বারবার অন্য আরও অনেক মন্দিরের এনার্জিও তোমরা নিতে পারো। ওকে, ভালো লাগা একটা ব্যাপার আলাদা। আর অনেকে কী হয়, বেশিরভাগ লোক তো যায় কিছু আশা পূরণ করার জন্য, লোভে যায়, তো সেগুলোতে কোনো উপকার হয় না। একটা ভালো মানে বেশি মন্দিরে যাওয়া, সেটাও আর কি। তোমাদের ক্ষেত্রে অনেকের মন্দির যাওয়া হবে প্রচুর, এটাও পাচ্ছি অনেক মানে টেম্পল, এরম টাইপের গুরুদ্বারা, আরও কি হয় মানে সব রকম জায়গা তোমরা কিন্তু ভিজিট করবে। এরম না যে হ্যাঁ আমি হিন্দু তো ওইখানে যাব না, এরম তোমাদের মধ্যে জিনিস যেগুলো রয়েছে সেগুলোর থেকে তোমরা বেরোচ্ছ। এবং দেখতেই পাচ্ছ তোমরা, আমি যেটা বললাম যে তোমাদের যে নেগেটিভ ইমোশনস রয়েছে স্টোরড, সেইগুলো কিন্তু তোমরা রিলিজ করছো। ওকে, অ্যান্ড তোমাদের যে ওভার থিঙ্কিং এনার্জিটাকে তোমরা অন্যভাবে কাজে লাগাচ্ছ, ক্রিয়েটিভিটির মধ্যে কাজে লাগাচ্ছ অন্যভাবে। ইয়েস, তোমরা অনেক বেশি না বুদ্ধিমান হতে চলেছো।
তোমাদের অনেকেরই ক্রাউন চাকরা খুব অ্যাক্টিভ হচ্ছে। ইয়েস, শেষ থেকে শুরু আমি যেটা পাচ্ছি, একদম এমন একটা সিচুয়েশনে যদি তোমরা এই সময় রয়েছো যে সিচুয়েশনে মনে হচ্ছে যে প্রচুর মানুষ অ্যাটাক করছে, প্রচুর একটা কিছু সব শেষ হয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিক হচ্ছে না। ওকে, কোনো জায়গায় স্টেবিলিটি নেই, কিছু ঠিক হচ্ছে না, এরকম যদি কোনো এনার্জিতে থাকো তো সেই জায়গা থেকে পুরোপুরিভাবে ইউনিভার্সের কোলে গিয়ে বসতে চলেছো। মানে ইউনিভার্সের কোলে গিয়ে বসতে চলেছো মানে বলতে চাইছি যে ইউনিভার্স যেন তোমাকে একদম, ইউনিভার্সকে যদি অ্যাজ আ মাদার তোমরা দেখো, তো সেই হিসেবে তোমরা ইউনিভার্সের মানে একদম প্রোটেক্টেড জায়গায় রয়েছে আর কি, যেখান থেকে কেউ তোমাদেরকে কিছু করতে পারবে না, যেখানে তোমাদেরকে কোনো প্রবলেম হবে না, এরকম একটা জায়গা, একটা প্রোটেকশনের এনার্জি পাচ্ছি তোমাদের থেকে। পাই নাম্বার 4। ইয়েস, অনেকের ক্ষেত্রে লাভ লাইফে পরিবর্তন, অনেকের ক্ষেত্রে ইয়েস, তোমাদের বললাম, আমি ফার্স্টেই বললাম যে তোমাদের পাইলটা এনার্জি কিছু আলাদা। দ্য ম্যাজিশিয়ান, তোমরা অনেকেই সাইকিক হতে পারো, এই পাইলটা দেখছো, আবারও বললাম। তো সেক্ষেত্রে তোমাদের রিলেশনশিপে কিছু ম্যাজিক হবে, আমি যেটা পাচ্ছি। রিলেশনশিপ তোমাদের অনেকের অনেক বেশি সুন্দর হতে চলেছে, যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে, একদম যেটা বললাম, হাসবে, খেলবে, ঘুরবে। আর অনেকের ক্ষেত্রে নিজেদের সাথে নিজেদের রিলেশনশিপ অনেক সুন্দর হতে চলেছে। ইয়েস, কুইন অফ ওয়ান্স, স্ট্রেংথ, তো অনেক বেশি তোমাদের মধ্যে শক্তি আসবে, অনেক বেশি মানে স্ট্রেংথ তোমরা পাবে সব কিছু করার জন্য। ওকে, এবং তোমাদের মধ্যে যদি ব্যালেন্সের অভাব ছিল, যে তোমরা ব্যালেন্স করতে পারতে না, তো ব্যালেন্স করে উঠতে পারবে, এবং তোমরা ডমিনেট করছো। দুবার এলো 7 of Wands এনার্জি, তো তোমরা ডমিনেট করছো এবং তোমরা একাই 100, সেই ফিলিংসটা তোমাদের মধ্যে আসতে চলেছে। বাট এই সিচুয়েশনে আমি যেটা পাচ্ছি, এই সময় তোমাদের জীবনে অনেক পার্সনও আসতে চলেছে, অনেক মানুষ তোমাদের সাথে কথা বলতে চাইবে, অনেক মানুষ তোমাদের সাথে মিশতে চাইবে। ওকে, মানে একটা সোশ্যাল সার্কেল বড় হতে চলেছে তোমাদের জন্য। তোমাদের ছেলেমেয়েদের যদি রোজগারের ব্যাপারে চিন্তায় থাকো তোমরা, তো সেই জায়গায় তোমাদের ছেলেমেয়েরা অনেক বেশি রোজগারও করছে এবং তোমরা ডমিনেট করছো। ফ্যামিলি পার্সন হতে পারে বা বাইরের যে কোনো মানুষকে তোমরা কিন্তু ডমিনেট করছো এই সময় তোমরাই সেরা, এই এনার্জিতে থাকবে। তোমাদের আশেপাশের মানুষদের অনেকের হার্ট ব্রেক হতে পারে এই জায়গাতে। ওকে, দ্য মুন, মিস্টিরিয়াস এনার্জি, আবারও তোমাদের কোনো সাইকিক পাওয়ার তোমরা পেতে চলেছো, কিছু তো সাইকিক পাওয়ার তোমরা পাবেই, সফলতা পাবে ওই জায়গায়। এবং তোমাদের কিছু এরকম পাশাপাশি আশেপাশের কোনো মানুষদের হার্ট ব্রেক হতে পারে এই সমস্ত কিছু দেখে, কারণ একটা নতুন একটা চ্যাপ্টার, নতুন একটা অধ্যায়। ওকে, মানে যেখানে তোমরা সব কিছু অ্যাকসেপ্ট করছো। একটা মানুষ যখন না সব কিছু গ্রহণ করতে পেরে যায় না, তখন তার জীবনে কোনো ভয় থাকে না, তখন তার জীবনে কোনো কিছু ব্যাপার থাকে না যে হ্যাঁ এটা বলবে, কারণ তুমি অলরেডি অ্যাকসেপ্ট করে এসছো। তোমার যদি তুমি ধরো কাল খুব রেগেছিলে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কাল রাতে তোমার খুব রাগ হয়েছে এবং সেই রাগটাকে তুমি গ্রহণ করেছো যে হ্যাঁ আমি রেগেছিলাম, ইটস ওকে যে আমি রেগেছি, আমার মাথায় তখন মনে হয়েছে এই জায়গাতে আমার রাগ হয়েছে, জাস্ট একটা ইমোশন সেটা। ও বাবা তুই রেগে গেলি কেন, আমরা তো রাগি না, ইটস ওকে। তাদের রাগের ব্যাপারটা অন্যরকম, তারা হয়তো সেটা চেপে রেখে দেয়, তারা হয়তো মুখে মিষ্টি বললেও ভেতরে পুরো আগুন জ্বলে তাদের, সেটা তারা দেখায় না, ইটস ওকে, তারা দেখায় না। কিন্তু তুমি দেখাও, তুমি ওভাবে তোমার হয়। আর ধরো তুমি দেখাও না, তুমি হয়তো সেই পার্সেন্টেজের ভেতরে চেপে রেখে দাও, রাগ হয়েছে কিন্তু চেপে রেখে দাও। ওকে, ইটস ওকে, তুমি চেপে রেখে দাও, তুমি দেখাতে পারো না, তুমি সেটার সাথে ডিল করছো, নো ম্যাটার, তার জন্য কারোর কথা শুনবে না তুমি, যে হ্যাঁ তুই তো চেপে রেখে দিস, ইটস ওকে, তুমি তোমার মতো, অ্যাকসেপ্ট অল। এবং যখনই আমরা গ্রহণ করতে পারি যে হ্যাঁ এটা এটা এইরকম, যখন যে জিনিসটাকে আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি, তখনই সেই জিনিসটা আমাদেরকে রাস্তা দেখায় এবং তখনই সেই জিনিসটা আমাদেরকে মানে বেনিফিট দেয়। ওকে, তো সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে অ্যাকসেপ্ট করছো তোমরা যেটা, এবং তার জন্য তোমাদের মানে জীবনে অনেক জায়গায় নতুন নতুন পথ খুলে যাচ্ছে। ওকে, অ্যান্ড তোমরা মানে ওই ব্যাপারে আর থাকছো না যে হ্যাঁ এই মানে হয় না যে হ্যাঁ এইরকম বলেই সোসাইটি একদম ঠিক বলবে, এইভাবেই আমরা যদি মানে রাগ দেখাই বা এইভাবেই আমরা কাঁদি তাহলে মানে সোসাইটি ঠিক মানে ঠিক বলবে, এইভাবেই যদি আমরা হাঁচি তাহলে সোসাইটি ঠিক বলবে। ওই জায়গা থেকে তোমরা বেরোচ্ছ, প্রত্যেকের হাঁচির আওয়াজ আলাদা হবে, প্রত্যেকে আলাদা রকমভাবে হাসবে, ঠিক আছে, সবার একরকম হবে না, ইটস ওকে, আমি ওইভাবে করে দিয়েছি। হ্যাঁ, এবার সব জায়গায় একটু ব্যাপার আছে যে হ্যাঁ এইভাবে করলে লোকের অসুবিধা হবে না, তো প্রথমবার ওটা হয়নি, অসুবিধা হয়ে গেছে, ঠিক আছে আমি শিখবো, ইটস ওকে। বাট তা বলে তুমি সেই সময় আমাকে একটা কিছু বলে দেবে এবং তাতে মুড অফ করে বসে যাবো, সেটা হবে না। ওকে, তো সেই এনার্জিতে তোমরা আসতে চলেছো। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং, এই যে এত জায়গায় তোমরা সফলতা পেতে চলেছো, প্রত্যেকটা রিডিংই প্রত্যেকটা পাইলই খুব ভালো ছিল।
সো থ্যাংক ইউ লর্ড কৃষ্ণা আমাকে প্রচুরভাবে সাহায্য করার জন্য, এডিটিংটা করার জন্য এবং অল টাইম আমাকে এত হেল্প করার জন্য অবভিয়াসলি। তো এবং খুব ভালোভাবে সুন্দরভাবে এডিটিংটা আমি করতে পারলাম শুধুমাত্র লর্ড কৃষ্ণার জন্য, এবং অবভিয়াসলি তোমাদের সাহায্য তো রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।